So the video title shows it all. Amazon sell করা 2024 is it really profitable? Is it still a huge opportunity for you? হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনাদেরকে একটা ছোট্ট গল্প বলি। আপনার বা আমার ধরেন কোনো একটা ফ্রেন্ড, কমন ফ্রেন্ড, সে একটা ক্লোদিং বিজনেস স্টার্ট করলো, 5 লাখ টাকা ইনভেস্ট করে। সে একটা ক্লোদিং শপ দিল, সে সব কিছু ঠিকঠাকভাবে করলো। 1 বছর সে বিজনেসটা খুব সুন্দরভাবে রান করলো, আরও 10-15 লাখ টাকা ইনভেস্ট করলো। 1 বছর পরে গিয়ে দেখলো তার প্রফিট 0। সে ভাবলো যে না, ক্লোদিং বিজনেস ইজ নট ফর মি, আই কুইট। অলরাইট, তো সে তার ক্লোদিং বিজনেস কুইট করলো। এরপর 2 দিন পরে সে হঠাৎ ফেসবুকে বা ইউটিউবে সে অ্যাড দেখলো, অ্যামাজন ইজ এ হিউজ অপরচুনিটি, ইজ এ ক্রস বর্ডার মার্কেট প্লেস, ইউ ক্যান আর্ন ডলার্স। তো সে ভাবলো দ্যাটস ইট, দিস ইজ ফর মি, এই বিজনেস আমি করতে চাই, দিস ইজ দ্য রাইট বিজনেস ফর মি। ওকে, অলরাইট, সে আবার স্টার্ট করলো, 5 লাখ টাকা অ্যামাজন বিজনেস ইনভেস্ট করলো, 1 বছর কন্টিনিউয়াসলি রান করলো। ওয়েল, বাই নাও ইউ হ্যাভ অলরেডি গেস দ্য রেজাল্ট, ইয়েস হি ফেইলড। এবার ব্যর্থ হওয়ার পর ইন্টারেস্টিংলি সে বলা শুরু করলো যে অ্যামাজনে সেল করা আসলে একটা স্ক্যাম, অ্যামাজনে সেল করা আসলে সম্ভব না, অ্যামাজনে সেল করা 2024 এসে আসলে ইটস নট পসিবল, ইটস ডেড। ইন্টারেস্টিংলি কেন বললাম, কারণ যখন সে ক্লোদিং বিজনেসে ফেল করলো সেটা বললো না যে ক্লোদিং বিজনেস ইজ এ স্ক্যাম, ক্লোদিং বিজনেস ইজ ডেড, সো ইউ ক্যান্ট সেল ক্লোদিং আইটেমস ইন 2024। বাট কেন সে স্পেসিফিক্যালি অ্যামাজনের ব্যাপারে এই কথা বললো? ওয়েল, দ্য বিকজ অফ দ্য মাইন্ডসেট। অলরাইট, আমি আপনাদের সাথে কিছু পয়েন্টস শেয়ার করবো, আপনারা সেই পয়েন্টসগুলো একটু নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে বুঝতে পারবেন। Number 1, business is not about selling products. Trust me, business is not about selling products. It's about serving your customers. মানুষ বলবে যে আমি 100 টাকা দিয়ে প্রোডাক্ট কিনলাম, আমি 1500 টাকা অ্যামাজনে বিক্রি করলাম, তারপরও আমার প্রফিট হইল না, আমি লস করলাম। প্রশ্ন হচ্ছে আপনি কেন প্রোডাক্টটা বিক্রি করছেন, আপনি কেন প্রোডাক্টটা সেল করা স্টার্ট করছেন, কার কাছে সেল করছেন, কেন সেল করছেন, কিভাবে সেল করছেন। আপনি যদি কাস্টমার হইতেন, আপনি কি এই প্রোডাক্ট কিনতেন? যদি উত্তর হয় না, দেন দ্যাটস দ্য অ্যান্সার। সো কেন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, সেটা কাস্টমারকে ভ্যালিউ দিবে কিনা, এই ব্যাপারে চিন্তা না করে যদি আপনি চিন্তা করেন আই জাস্ট ওয়ান্ট টু সেল প্রোডাক্টস, আই জাস্ট ওয়ান্ট টু সেল প্রোডাক্টস, এইটা এইভাবে কাজ করে না। বিজনেস ইজ নট লাইক দ্যাট। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর কাস্টমার্স, ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট হাউ ইউ ক্যান মেক শিওর দ্যাট দে উইন দ্য বেস্ট ডিল। তখনই একমাত্র আপনার বিজনেস উইল অ্যাচিভ সামথিং। অলরাইট, নাও পয়েন্ট নাম্বার 2, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আসলে সব জায়গায় খোঁজেন অ্যাডভান্স টেকনিক্স, হ্যাকস, সিক্রেটস। এইগুলো আসলে বিজনেস না। দিজ আর নট বিজনেস, দিজ আর জাস্ট সাম ওয়েজ উইচ ইউ ক্যান ইমপ্লিমেন্ট ইন ইউর বিজনেস অ্যালং দ্য ওয়ে, যেগুলো আপনি আপনার বিজনেসে ইমপ্লিমেন্ট করতে পারেন, কিন্তু দিজ আর নট বিজনেস। বিজনেস ইজ এ সিস্টেম। আপনি যদি সেই সিস্টেম বিল্ড আপ করতে না পারেন, দেন ইউ হ্যাভ টু ফেল, ইউ হ্যাভ টু অ্যাডমিট ইট, ইউ হ্যাভ টু ফেল। সো আপনাকে চিন্তা করতে হবে আমি কিভাবে একটা সিস্টেম বিল্ড আপ করবো, কিভাবে আমি একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করবো, আমার বিজনেসের ফ্লো কী হবে, এই সমস্ত কিছু চিন্তা ভাবনা করে আপনাকে একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে, যে সিস্টেম বা ইনফ্রাস্ট্রাকচারের উপরে আপনার ব্যবসাটা চলতে থাকবে। সো অলরাইট, সো নাম্বার 3, ইজ ইউর মেইন গোল জাস্ট আর্নিং মানি or helping customers? এখানে দেখেন, great businesses they help others, while the average businesses they focus on making more money, and the result is after 10 years great businesses become greater and greater and greater, and the average business become less valuable. So main কারণটা হচ্ছে the great businesses they build assets, on the other hand average businesses they just build money. That's it. So after 10 years you will understand why the great businesses are actually great. সো আপনি যদি এইভাবে চিন্তা না করেন, আপনি যদি জাস্ট চিন্তা করেন যে আমি কীভাবে একটা প্রোডাক্ট সেল করতে পারবো, তাহলে আপনি ওই সেই অ্যাভারেজ বিজনেস হয়ে সারা জীবন থেকে যাবেন। নাও নাম্বার 4, আর ইউ লুকিং ফর রিস্ক ফ্রি ইনকাম, লং টার্ম রিস্ক ফ্রি ইনকাম? সো আর ইউ অ্যাফ্রেড অফ টেকিং রিস্ক? যদি তাই হয়, দেন ইউ শুড লুক ফর এ জব। Even better if you have a government job, just enjoy your life, do the job, that's it, you're done. But business, it's all about risks, all about pain. You have to go towards that for a long period of time to get your desired reward. তার মানে বিজনেসে আপনাকে পেইন, রিস্ক এগুলো নিয়েই বাঁচতে হবে, এগুলো নিয়েই সামনে আগাইতে হবে। নাও এই সমস্ত পয়েন্টসের আলোকে একটা জিনিস খুবই ক্লিয়ার, যারা অ্যামাজন বিজনেস নিয়ে বলে যে ইটস ডেড, there is no opportunity in 2024, তারা বলে এই জন্য বিকজ দে ল্যাক বিজনেস মাইন্ডসেট। যেটা আমার এন্টায়ার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে বারবার বলি যে ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য রাইট মাইন্ডসেট, দেন দিস বিজনেস ইজ নট ফর ইউ। If you don't have the right mindset, try building up that mindset first. তার মানে আপনাকে আগে সেই মাইন্ডসেট ডেভেলপ করতে হবে, আপনাকে আগে বিজনেসটা বুঝতে হবে, বিকজ অ্যামাজন ইজ এ রিয়েল ভ্যালিড বিজনেস। এটাও আমি বারবার বলি, কারণ অনেকে এই জায়গাটাতে ভুল করে, অনেকে মনে করে ইটস জাস্ট গেট রিচ কুইক টাইপ অফ স্ক্যাম অর থিং, যেটা আজকাল সবাই ভাবে যে কোনটা সব থেকে আসলে শর্ট টাইমে
কম পরিশ্রমে ইনকাম করা যায়। অ্যামাজন ইজ নট এ গেট রিচ কুইক স্ক্যাম, ইটস আ ভ্যালিড বিজনেস। এখানে আপনার পেইন আছে, এখানে আপনার কষ্ট আছে, হার্ডওয়ার্ক আছে, সব আছে, রিস্ক আছে, দেন এইগুলো সব পার করে আপনাকে একটা পর্যায়ে পৌঁছাইতে হবে। সুতরাং এইটা যদি আপনি বুঝতে পারেন যে অ্যামাজন ইজ এ ভ্যালিড বিজনেস, এখানে যেমন আপনার টাকা ইনভেস্ট করতে হবে, এখানে রিস্ক নিতে হবে, সমস্ত কিছু আপনাকে করতে হবে টু গেট দ্য আলটিমেট রিওয়ার্ড, তাহলেই আপনি আপনার মাইন্ডসেটকে বুঝাইতে পারবেন যে কিভাবে আসলে ব্যবসা করতে হবে। তাহলে আর আপনি বলবেন না যে অ্যামাজন ইজ ডেড। ইভেন দ্য ট্রু ফ্যাক্ট ইজ in the next 5 or 10 years, I don't see any threat. Still, it's a huge opportunity in the next 5 or 10 years. Doing Amazon FBA, it's a huge opportunity. Maybe after 5 or 10 years কি হবে বলা যাচ্ছে না, কিন্তু at least in the next 5 or 10 years is still huge opportunity for everyone. So who are passionate about this business and interested to start. So Amazon is not dead. I find the opposite. Amazon is still a huge opportunity, but you have to know the right ways of doing business on Amazon. Not on Amazon. আপনি যেইখানেই যান না কেন, you have to know the right rules of business, right ways of doing business. Otherwise, আপনি কিছুদিন হয়তো ব্যবসা করতে পারবেন, আলটিমেটলি কখনোই বাই বিজনেসকে টেক অফ করাইতে পারবেন না। সেই কথাগুলো বলার কারণ হচ্ছে এখনও প্রচুর মানুষ কমেন্টস করে, এখনও প্রচুর মানুষ বলে চারপাশে, বা আমি চারপাশে এরকম বাস শুনতে পাই যে অ্যামাজনে আসলে আর সেল করা যায় না, অ্যামাজনে সেল করা টাফ, অ্যামাজনে অ্যাকাউন্ট করা যায় না, অ্যামাজনে এটা করা যায় না। তো জাস্ট বিকজ আপনি পারতেছেন না বা আপনি করতে পারেন নাই, তার মানে এটা না যেটা আসলে হবে না বা এটা আসলে হয় না। জাস্ট বিকজ মনে করেন 5%, 10%, 20% তারা পারে নাই, তার মানে এটা না যে এটা পারা যায় না। আপনাকে বুঝতে হবে যারা পারে নাই, they have made some mistakes, so I have to learn from that and I have to adopt these changes. আমাকে সেইগুলো ইমপ্লিমেন্ট করতে হবে, তারপরেই আমি একটা কিছু সামনে করতে পারবো। সো অ্যাগেইন আমি বলতেছি, অ্যামাজন ইজ স্টিল নট ডেড। ইন দ্য নেক্সট 5 or 10 years আপনি নিশ্চিন্তে অ্যামাজনে ব্যবসা করতে পারেন, অবশ্যই প্রপার স্ট্র্যাটেজি, প্রপার নলেজ অ্যান্ড mindset. I hope it helps and thank you for watching. I'll see you in the next video.